সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ চাইলে শেখ হাসিনারও মাফ করে দিতে পারে। এই কথা আমি কইছি, আমাদের মসজিদের ইমাম বলছে আমরা রয়েছি কি করতে। আমি বলছি কে বলছে টেনি ধরবো ওখান থেকে? সারা জীবন আমরা ঘরে শুতে পারলাম না, ওনার মাফ করতে হবে। আমি বললাম আল্লাহ যদি মাফ করে টেনি ধরার ক্ষমতা কারো আছে? আল্লাহ চাইলে ফেরাউনকেও মাফ করে দিতে পারেন, আল্লাহ চাইলে নমরুদকেও মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ জালিমকে ক্ষমা করবেন না। তারপরেও আল্লাহর সেই এখতিয়ার আছে, আল্লাহ কারো কাছে কৈফিয়ত দেন না, আল্লাহ কারো কাছে জবাবদিহি করেন না। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি, বনি ইসরাইলের একজন ব্যক্তি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের একজন ব্যক্তি সেই ইন্তেকালের সময় তার সন্তানদের বলল, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, ছাই বানাবা, তারপরে বিকট যেদিন ঝড় হবে, অথবা তোমরা সমুদ্রের মধ্যে পানিতে এটা ভাসিয়ে দিবা, পানির সাথে এটা মিলিয়ে দিবা, অথবা বিকট ঝড়ে বাতাসের সাথে উড়িয়ে দিবা। ওই সন্তানেরা তাই করলো। তার বাবা মারা যাওয়ার পরে লাশটা পুড়ালো, ছাই বানালো এবং উড়িয়ে দিল, অথবা পানিতে মিশিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের বানানোর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বললেন কুন, সাথে সাথে ফায়াকুন হয়ে গেল। আল্লাহ ওই লোকটাকে দাঁড় করালেন আর বললেন, ওগো আমার বান্দা, এমন অভিনব কৌশল কেন করেছিলে? কেন তুমি তোমার সন্তানদেরকে বলেছিলে আমাকে পোড়াবা, ছাই বানাবা, তারপরে উড়াইয়ে দিবা? এই কথা কেন বলেছিলে? ওই লোকটা বলল, ওগো আল্লাহ, আমি দুনিয়ার পরে বেঁচে থাকতে তোমার ইবাদত বন্দেগী করি নাই, তোমার নাফরমানি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি। আল্লাহ, তোমার চলার উল্টো, তুমি যে পথে চলতে বলেছো তার উল্টো পথে চলেছি। আমি জানি মৃত্যুর পরে তুমি আমাকে ধরবা। ওগো আল্লাহ, তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি আমার সন্তানদের পুড়ায়ে ছাই বানাতে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও, আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ওই মানুষটাকে বললেন, আমার ভয়ে তুমি ছাই বানাতে বলেছিলে, এই ভয়টুকু থাকার কারণে আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরেকটু বাড়াই দিন সাউন্ডটা শুনুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ চাইলে এভাবেই ক্ষমা করে দিতে পারে না? পারে না? অনেকেই আবার এও এক বুদ্ধি করেছে, কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা আরো শয়তান। এই এক বুদ্ধিজীবী বুদ্ধিটা বড় ভালো, মরলে বলে তার মরাতে বড় ক্ষতি হলো, দয়াল বড় ক্ষতি হলো। ওরে দেখতে আসে স্বজন সুজন, ওরে দেখতে আসে স্বজন সুজন, ডোবে যখন বেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ছেঁড়া কাপড় তাও জোটে না পরি কষ্ট করে, ঈদের নামাজ হয় না পড়া, নতুন জামা পরে, দয়াল নতুন জামা পরে। ওরে নতুন কাপড় জুটবে জানি, ওরে নতুন কাপড় জুটবে জানি, ফুরাইলে বেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা। ভাঙা ঘরে দিন কেটে যায়, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ভাঙা ঘরে দিন কেটে যায়, বছর ঘুরে যুগ, এই জীবনে পাইলাম না তো একটু ভাবের সুখ, দয়াল একটু ভাবের সুখ। ওরে মরলে আসে ঘর বানাতে, ওরে মরলে আসে ঘর বানাতে, করে না অবহেলা, দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা, দয়াল দুনিয়ার রং বাজারে এটা কেমন খেলা।
দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, ওরে মরলে মানুষ দাম বাড়ে তার, বাঁচতে অবহেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা দয়াল, দুনিয়ার এই রং বাজারে এটা কেমন খেলা। মারহাবা জোরে বলা যাবে না? সবাই বলেন। কথা যা বললাম ভুল না ঠিক? আমার চাচাজিরা আছেন পাশে, এখনো খাওয়ার শক্তি আছে না নাই? এখনো খাওয়ার শক্তি আছে, সন্তান আছে, মেয়ে আছে, নাতি আছে, নাতনি আছে। এখন কেউ আপেল আঙুর আনে না, কেউ ওই বগুড়ার দই এনে খাওয়ায় না, কেউ জামতলার মিষ্টি এনে খাওয়ায় না, কেউ কুষ্টিয়ার তিলে খাজা নাটোরের কাঁচাগোল্লা খাওয়ায় না। যখন শুনবে যে আর চাচার উপায় নেই, মালাকুল মউত ওয়েটিং এ আছে, নিয়ে যাবে নেটওয়ার্কের বাইরে, ওই সময় সবকিছু নিয়ে দৌড়াই না, দৌড়াই না, কথা কয় না, সবকিছু নিয়ে আসে, হা করি পড়ি থাকে আর ওর মধ্যে ঢালে। যা আরো 2 মিনিট বাইসতো তারও আগে মরে, ঠিক না ভাই? ঠিক। যখন খাওয়ার বয়স আছে, শক্তি আছে, দাঁত আছে, খাওয়ার মতো পরিস্থিতি আছে, তখন খাওয়ায় না। যখন খাওয়ার শক্তি নেই, তখন আমার দেলোয়ার ভাইও পাপনাতে অমনি বড় বড় 2টো মিষ্টি কবে চাষা হা কর, হাত তো ফিরিয়ে আছে, ওই ঢুকলি আর বাসে। ঠিক বলছি না বে? ঠিক। হ্যাঁ, না আপনি এইগুলো তো করেন শান্তি মতো, আমার কাছে অসুখতে পারবেন না, যা করেন তা কব না কেন, ঠিক না বে? ঠিক। এরপরে দেখেন, আমি এখানে বলেছি বাঁচতে মানুষ ভালো লোক কেউ বলে না, বলে ওর মতো মানুষ চরম খারাপ। আর যেই মরি যায় কয় হারে লোকটা মরি গেল, বড় ক্ষতি হয়ে গেল, কালকেও আমার কাছে বিড়ি চাইলো রে, আজ বাইসি থাকলে সিগারেট খাওয়াতাম, মানে আমার ধান্দা আছে ভালো, কালকেও বিড়ি চাইলো বেচারা, আমি দিলাম না, আজকে যদি থাকতো সিগারেট খাওয়াতাম। এইভাবে কদর আছে না নাই? মরার পরে কদর, দোস্ত তুই মরে গেলি, বিড়ি চাইলি দিতে পারলাম না, ওরে দুঃখ আছে না নাই? এরপরে আরো কি বলেছি, ছেঁড়া কাপড়। দেখেন এই শীতের সময় কত মানুষ, আমার ভাইয়ের দেখেন, মানে শীত যা একটু আসতে চাইলো, তাই জামপাত দেখে আর এদিকে আসিনি, বলছে থাক আমি গেলাম। এটা সুইটার, কিটার সুইটার। তো এখন এই সুইটার এইগুলো নিজেরা তো কায়দা মতো পরে, আমার গায়ে দেখেন আছে। কোনোদিন দেলোয়ার ভাইয়ের মনে হইলো না যে ভাই একটু পাবনায় সকাল করে আসেন, আমি এবার সেবা করি, এটা দেখি আপনার কিনে দেবো না? আজ পর্যন্ত বলতে পারলো না, অথচ 3 তলা বাড়ি করিয়েছে, টাইলস দেওয়া, বলছে আসেন একটু দেখি যান, মানে ওটা তো বাড়ি নিয়ে যাওয়া যাবে না, টাকায় দেখতে হইলো। ওরে আল্লাহ কি সুন্দর বাড়ি, মানে ওইটা দেখাইলো। অথচ আমি মনে করলাম যাওয়ার সময় কেন ভাই এই বাড়িটা দেখলেন, 500 টাকা নিয়ে যান চা খেয়ে, কি এর টাকা, ওই বাড়ি দেখাইলো, মানি ব্যাগ কোনোদিন দেখায় না, ঠিক না বে? ঠিক। হ্যাঁ, তো এই যে অবস্থা, ছেঁড়া কাপড় আমাদের তাও জোটে না, কিন্তু মারা যাওয়ার পরে কাফনের কাপড়ের অভাব কারো হয় নাই। আজ পর্যন্ত এমন হয়েছে, দেখবেন যে শীতের পোশাক নাই, থরথর করে কাঁপতেছে। ঢাকা শহরে গেলে দেখবেন যে শুয়ে আছে কিসের পরে, কার্টুনের পরে, উপরে আর একটা ব্যানার, শেখ হাসিনার ব্যানার, ওই যেগুলো লাগাইছে জয় বাংলা জয় বঙ্গবন্ধু, ওই একটা গার পরে দিয়েতে ঘুমাচ্ছে, আছে না নাই? চোখে পড়ে না? পড়ে না? জয় বাংলা জয় বঙ্গবন্ধু গাইতে ঘুমাচ্ছে, খালেদা জিয়া জড়াই ধরে আছে, এরকম ব্যানার নিয়েতে ঘুমায়। এদের একটা শীতের কাপড় কিনে দেওয়ার লোক হয় না, কিন্তু কাফনের কাপড় যদি মারা যায়, ওর সাথে সাথে কাফনের কাপড় দেওয়ার জন্য লোকের অভাব হয় না। আপনার ঘরের যদি টিন উড়ে যায়, চাল উড়ে যায়, যদি দেলোয়ার ভাই বলেন ভাই চালটা উড়ে গিয়ে চলেন দিন একটু ধরে দিতে হবে, আমার খেয়ে কাজ নেই, তবে কুয়েতের বস তুমি আমার চাল ধরে বলে না? বলে না? যদি শোনে ও মরি গেছে, বাস পড়িল, চালও উড়িয়েছে, ও মরিয়েছে, অমনি চলে আসে কুদাইল মুদাইল নিয়ে যে ওনার কবর বানাতে হবে, ঠিক না বে? ঠিক। কবর বানানো লোকের অভাব আছে? ঘর বানানো, ওই ঘর বানানো লোকের অভাব নাই, অথচ বেঁচে থাকার জন্য ওই টিনগুলো উড়ে গিয়েছে, তার টাকা নাই, গরিব মানুষ, একটু খুঁটি 2টা পাবনাতে না পারে সুজানো করতে, ভাঙা চুরো খুঁটি যেটা কোন দামে পাওয়া যায়, আইনে 2 গাড়ি দিয়ে তো টিন দিয়ে একটা ছাপড়া দিয়ে তা করবে না।
তা করবে না, কয় মরি গেলি বললেন খাবন কিনা, টাকাটা থাকলি আমি দেব। ঠিক না বেঠে? মারা যাওয়ার পরে এই দেশে দেখেন সরকারও সারা জীবন রাজনীতি করি গেছে, কোনোদিন 20 টাকা দিনি। যেই মরি গেছে সেই ওবায়দুল কাদের এসে বলে সরকার 20,000 টাকা উনার জন্য বাজেট করেছে। ও 20,000 টাকা নিয়ে কি করবো? এই দেয় না, দেয় না। দুনিয়াটা কি বেকার। এই কার কথা কব? এই যে দেখেন শেখ হাসিনা চলে গেছে, ওর কদরটা কিন্তু আমার আওয়ামী লীগের ভাইরা বুঝতে পারছে। 16 বছর টের ভাইনি, 16 বছর খুব কুপান কুপাইছে। ঠিক না বে ঠিক? হামলা মামলা কোনো কিছু বাদ রাখেনি। এখন বুঝতে পারছে নেত্রী কি ছিল। ঠিক না বে ঠিক? বোঝো নাই রাজপথে এসে দাঁড়াবা, তা না দাঁড়াই পালাই বেড়াইছে। ছাত্ররা রাজপথে নেমেছে, তোরা 16 বছর খেয়ে করলি কি? হ্যাঁ, কি করিয়েছে? দোয়া করতে বলিয়ে বলছে আল্লাহ বঙ্গবন্ধুর সপরিবারে যারা হত্যা করিস তুমি তাদের জান্নাতুল ফেরদৌস নসিব কর। শয়তান তোর আমলিক করার অধিকার নেই, তুই দোয়া করাও শিখিস নি, এখন আবার করিস আমলিক, আছে না নাই? এরপরে আর এক আল্লাহর ওলি বলতেছে আল্লাহ বঙ্গবন্ধুকে তুমি জাহান্নামের উচ্চ মাকাম দান করো। এক সহ্য না করে পারা যায়? আর ইরা করে আওয়ামী লীগ, আমাকে চোখই দেখে না। আমরা দোয়া করি দিই। আমার কাছে একজন সাতক্ষীরায় দোয়া ছিল যে হুজুর একটু দোয়া করি দেন, বিয়ে হয়নি, বিয়ে হয়নি, দোয়া করে দিয়েছি। ওমা কয়দিন পরে আবার পরের বছর কিছু আবার দেখি কিছু করতেছে, হুজুর আমি সেই দিন আপনার কাছ থেকে দোয়া নিলাম, বিয়ে করিলাম, আপনার দোয়ায় বিয়ে হয়েছিল, তো 3 মাস পরে বউ চলে গেছে, তা আবার দোয়া করি দেন। আবার তোর জন্য কি সারা জীবন দোয়া করে বেড়াবো? বিয়ে দোয়া করে দিলাম, বিয়ে হইলো, বউ চলে গেছে, তোর আর কত দোয়া করবো? জ্বালা শেষ আছে হুজুরদের। ভাইরা আমার, যাই হোক, শীতের দিন একটু কষ্ট বা এই ঠান্ডার মধ্যে একটু মানে হাসাহাসি করলে তো সমস্যা নেই। আমি এখানে লিখেছি কি প্রধান আকর্ষণ। কি আকর্ষণ? প্রধান আকর্ষণ। আকর্ষণ মানে আকর্ষিত করা। অনেকেই বলে হুজুর কুরআন হাদিস থেকে তাফসীর করেন, ওটা তো করবে মুফাসসিররা, এনে মুফাসসির যারা ছিল তারা করে গেছে। এখন আমি আকর্ষণ, আমার কাজ হলো এই বান্দর খেলা দেখানো, বোঝেননি? বান্দর খেলা দেখানোর মতো। তো এই জন্য আকর্ষণ, আকর্ষণ খেলার ভাই কথা ঠিক আছে একদম। ভাই আজকে একমত না হলে তো হবে না। সেদিন রাতে 1টার সময় নিয়ে গেছে, অন্ধকারের মধ্যে 3 তলা বাড়ি করেছে পাবনায়। ওইটা দেখানোর জন্য আর এক জায়গায় 3 কোটি টাকাতে জমি কিনবে, তাই দেখাচ্ছে। 3 কোটি না কয় কোটি? 30 কোটি। এত কোটি টাকাতে জমি কিনবে। আমি বললাম ভাই আমি একটু গ্যাস রেনিটিড খাবো, গ্যাসের বাড়ি কেনারও টাকা নেই, তা 20 টাকা দিলেও তো মনে ভালো লাগতো যে 20 টাকা দিলাম তুই একটু 20 তেল কিনে খাস। আল্লাহ, এই টাকা কনে নিয়ে যাবেন? আমার কোন তো কনে নেবে? আল্লাহ আল্লাহ করো। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই করিস না রে, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। রূপের বড়াই কইর না ভাই, রূপ চিরদিন থাকে না। রূপের বড়াই কইর না বোন, রূপ চিরদিন থাকে না। নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। সময় হইল বড় শিক্ষক, সব দিবে শিখাইয়া। সুখের জীবন থাকবে না রে, দেখবে না কেউ চাইয়া। মরার আগে মরবি রে তুই, জ্বালা সইতে পারবি না। মরার আগে মরবি রে তুই,
জ্বালা সইতে পারবি না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। কিসের এত বড়াই তোমার মাটির দেহ লইয়া, ময়রা দেখো পোকামাকড় শেষ করবে সব খাইয়া। এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, এই দুনিয়া ছাড়তে হবে অহংকার আর কইরো না, নিজের মুখটা দেখা একদিন হইবে রে তোর যন্ত্রণা, নিজের মুখটা দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ক্ষমতার বড়াই কইরো না ভাই, সে আর চিরদিন থাকে না, পাওয়ারের বড়াই কইরো না বোন, সে আর চিরদিন থাকে না, নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা, নিজের সে আর দেখা একদিন হইবে তোমার যন্ত্রণা। ঠিক না বেঠে? এই চেয়ারের বড়াই যারা করেছে, চেয়ারের জন্য লড়াই যারা করেছে, এই চেয়ার যারা 41 সাল পর্যন্ত রাখতে চেয়েছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন কিসের 41 সাল, 31 সালও তোদের জীবনে আসবে না। আবার ওই চেয়ারে বসে বলেছে পদ্মার ব্রিজ থেকে, পদ্মা সেতু থেকে টুস করে ফেলে দেবে, সুবানি খাওয়াবে পদ্মা নদীতে। যাদেরকে সুবানি খাওয়াইতে চাইলো তারা এখন আবার ওই চেয়ারে আসে না নাই? ওই চেয়ারে আর ওবায়দুল কাদের কাকা যে চেয়ারে থাকার কথা, ওই চেয়ারে খালেদা জিয়া বসেছে না বসে নাই? ওই যে সশস্ত্র দিবসের দিন। ও আমার ভাইরা, সুতরাং এই চেয়ারের মালিক কে? পাওয়ারের মালিক কে? জীবনের মালিক কে? শক্তির মালিক কে? নোটের মালিক কে? ভোটের মালিক কে? নোটের মালিক যদি আল্লাহ হয় তাহলে খরচ করতে এত কষ্ট লাগে কেন? ভাইও তো দিতে চাই আল্লাহ না। আমার একটা পাঞ্জাবি দিছিল কাতারে, কাতারে গেছিলাম, একটা পাঞ্জাবি বানাই দিছিল, তাও ইস্ত্রি করে দিছিল না, পরে আমি করে নিয়েছি। না আপনি বলেন ইস্ত্রি করে দিছিল না, বলেন দিছিলেন কি না? যা দেননি সত্যি কথা বলবো তাতে অসুবিধা কি? ঠিক না বে ঠিক? যাই হোক, কাতারে আলহামদুলিল্লাহ ভাইজান অনেক বড় ব্যবসায়ী, ওখানে পাঞ্জাবি লুঙ্গি সায়া ব্লাউজ সব বানায় আলহামদুলিল্লাহ। ও কাতারে আবার সায়া ব্লাউজ চলে না, খেয়াল নেই খেয়াল নেই। ওখানে আবার সবাই যে বুরখা আর পাঞ্জাবি বানায় আলহামদুলিল্লাহ, আমার খেয়াল নেই। বাংলাদেশে বানাই তো ওই ওর মধ্যে ঢুকে গেছে আর কি। আল্লাহ মাফ করুন, বলেন আমিন। ভাইয়েরা আমার, আলোচনায় যাওয়া যায়। নিয়োগীর বনগ্রাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাফেজিয়া মাদ্রাসার উন্নতি কল্পে আয়োজিত 2 দিন ব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের আজকের শ্রদ্ধাভাজন সভাপতি জনাব জামশেদ আলম খান, সভাপতি অত্র প্রতিষ্ঠান। এছাড়া আরো 5 জন কোরআনের খাদেম কোরআনকে সিনায় ধারণ করেছেন। আপনারা গর্বিত যে আপনাদের এই সন্তানেরা যাদেরকে আহার দিয়েছেন, পড়াশোনার সুযোগ করে দিয়েছেন, এই সন্তানেরাই একদিন পরকালের ময়দানে আপনাদের নাজাতের ওসিলা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আপনার যেদিন কোনো নেকামল থাকবে না, যেদিন আপনি খুঁজে পাবেন না কি আছে, আপনার আল্লাহ ওসিলা তালাশ করবেন, বলবেন যে বান্দা ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকা আল-ইয়াউমা আলাইকা হাসিবা, পড়ো তোমার কিতাব, তোমার এই বই ধরাই দিলাম, তুমি তো জাহান্নামে যাবাই আমি বুঝতে পারিছি, তো বইটা দিলাম, দেখো দিন খুঁজে কোনো আমল আছে কিনা, তুমি একটু খুঁজে দেখো, দেখে যদি থাকে তাহলে বলো। আল্লাহ যেহেতু কোরআনে বলেছেন, সুতরাং এটা অবশ্যই বলবেন যে তোমার, বলবে তো হুজুর আমি ভুল বলছি না তো? ইকরা মানে তো পড়ো, পড়ো তোমার কিতাব, কিতাব আঁকা, পড়ো তোমার কিতাব, বাকিটা আপনারা বুঝে নেন, যা তোমার হিসেব করার জন্য তুমি যথেষ্ট, এই কথা বললে বইটা ধরাই দেবে। তাহলে পড়তি যদি বলে বইটা তো দেবে নাকি, কিতাব তো দেবে না, দিয়ে তো আর বলবে না। তাহলে আপনি পৃষ্ঠা উল্টোলি দেখবেন যে কাতারে কবেকার পাঞ্জাবি বানাইছেন, কবেকার করেছেন, 10 টাকা জিনিস 20 রিয়াল নিছেন, এগুলো সব পাওয়া যাবে। জাতি 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 এই মাদ্রাসার জন্য 10 ব্যাগ সিমেন্ট দিয়েছেন, কথার কথা নাকি দেবেন? দেবেন কি ইনশাআল্লাহ? দেবেন কি দেবেন? দোয়া করে দিই, দোয়া করে দিই 10 ব্যাগ সিমেন্ট
না আল্লাহ শুনতে না না আমি 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 মুসাফির মানুষ, আমি তার মুফাসসির না, আমি মুসাফির। মুসাফিরের দোয়া কবুল হয় না হয় না? কথাটা কার? বিশ্ব আল্লাহ, বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সব কথা আল্লাহর পরে চালাই দিতে হবে, কিছু কথা রাসূলেরও আছে, তবে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে বলেছেন মুসাফিরের দোয়া কবুল হয়। আমি মুসাফির, মুফাসসির না। মুফাসসির অন্যরা, অনেকেই বলে কোরআনের মুফাসসির, আমি কোরআনের মুফাসসির বলি না, আমি কোরআনের মুসাফির। এইটা নিয়ে আইসি, আবার এইটা নিয়ে বাড়ি যাব, কিছু শিখি কিছু বলি, এই আর কি। তো যাই হোক, আল্লাহ কবুল করুন। মানে কিতাবে লেখা থাক, নারায়ে তাকবীর, কয় ভাগ কিডা দিয়েছে দেলোয়ার ভাই, দেলোয়ার হুসাইন সাইদির নামে নাম। 10 ব্যাগ সিমেন্ট এই মাদ্রাসার জন্য করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও। তাহলে আমরা 10 ব্যাগ সিমেন্ট পাইলাম, এইটা কিতাবে থাকবে না থাকবে না? আবার ওরা কয় 20 ব্যাগ, 10 ব্যাগে হইতো না, হয় না? এই জন্যই অনেক দেখতে। তাহলে ঠিক আছে, আপনার যে বাড়িতে রং চং, তা তো আল্লাহ মাশাআল্লাহ। কয় ব্যাগ, কয়জন পক্ষে কয়জন? আচ্ছা 20 হোক, 20-এর পক্ষে কয়জন? হাত উঁচু করেন। কয়জন? সব 20-এর পক্ষে। নারায়ে তাকবীর, কয় ব্যাগ 20 ব্যাগ সিমেন্ট করলো দান, আল্লাহ বাড়িয়ে দাও, সম্মান নিয়ে খায়াত দিয়ে দাও, পঞ্চমদের কবুল করে নাও। আল্লাহ তুমি আমার দেলোয়ার ভাইয়ের কত মনের মধ্যে স্বাদ জাগে, কত রং জাগে, আল্লাহ তুমি দয়া করে হালাল রংগুলো তুমি হালাল রঙে রঙিন করে দাও, বলেন আমিন। এবার ওইটা ভাই বুঝবেন কি কইছি। এখন এই যে 20 ব্যাগ সিমেন্ট দিল, এটা খাতায় থাকবে না থাকবে না? এটাও থাকবে। ফামাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যাররা পরিমাণ নেক আমল সেটাও দেখাবেন, যাররা পরিমাণ বদ আমল সেটাও দেখাবেন। সুতরাং আমার ভাইজান যে 20 ব্যাগ সিমেন্ট এই মাদ্রাসার জন্য দান করলেন, এটা কিতাবে থাকবে। ওই দিন যখন পৃষ্ঠা উল্টায় দেখবে যে কোথায় কি করেছে, কার দোকানে বিড়ি টেনেছে, কোনে ফ্রি ফায়ার মেরেছে, ইউটিউবে কি দেখেছে, আমার আমির হামজা ভাইয়ের মতো নায়িকার নাম বলে বিপদে পড়তে চাই না। হ্যাঁ, কি মান্দানা, রশ্মিকা মান্দানা, এটা দেখেছে, সব পাওয়া যাবে না? এর মধ্যে 20 ব্যাগ সিমেন্টও থাকবে না থাকবে না? আল্লাহ 32 নম্বর পৃষ্ঠায় দেখা গেল যে এটা আপনার বয়স তো কত, 65 বছরে যে দেখবে আল্লাহ আজকে 22 তারিখ ডিসেম্বর, এই যে 20 ব্যাগ সিমেন্ট, এটা আল্লাহকে যদি দেখায়, আল্লাহ বলবে মাদ্রাসায় দিছিলি তো, ওই মাদ্রাসায় কয়জন হাফেজ হইল ওই বছর? আল্লাহ 5 জন হয়েছিল। ঠিক আছে, আমার কুরআন হাফেজ হইল, সুবহানাল্লাহ। আল্লাহর এই ক্ষমতা আছে না নাই? আল্লাহ চাইলে শেখ হাসিনারও মাফ করে দিচ্ছে। এই কথা আমি কইছি, আমাদের মসজিদের ইমাম বলছে আমরা রয়েছি কি করতে, আমি বলছি কে বলছে টেনি ধরবো ওখান থেকে, সারা জীবন আমরা ঘরে শুতে পারলাম না, ওনার মাফ করতে হবে। আমি বললাম আল্লাহ যদি মাফ করে, টেনি ধরার ক্ষমতা কারো আছে? আল্লাহ চাইলে ফেরাউনকেও মাফ করে দিতে পারেন, আল্লাহ চাইলে নমরুদকেও মাফ করে দিতে পারেন, কিন্তু আল্লাহ জালিমকে ক্ষমা করবেন না। তারপরেও আল্লাহর সেই এখতিয়ার আছে, আল্লাহ কারো কাছে কৈফিয়ত দেন না, আল্লাহ কারো কাছে জবাবদিহি করেন না। বুখারী শরীফের হাদিস, একজন ব্যক্তি, বনি ইসরাইলের একজন ব্যক্তি, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ও আমার সাহাবীরা শোনো, বনি ইসরাইলের একজন ব্যক্তি সেই ইন্তেকালের সময় তার সন্তানদের বলল, আমি মারা যাওয়ার পরে আমার লাশটা পুড়াবা, ছাই বানাবা, তারপরে বিকট যেদিন ঝড় হবে, অথবা তোমরা সমুদ্রের মধ্যে পানিতে এটা ভাসিয়ে দিবা, পানির সাথে এটা মিলিয়ে দিবা, অথবা বিকট ঝড়ে বাতাসের সাথে উড়িয়ে দিবা। ওই সন্তানেরা তাই করলো। তার বাবা মারা যাওয়ার পরে লাশটা পুড়ালো, ছাই বানালো এবং উড়িয়ে দিল, অথবা পানিতে মিশিয়ে দিল। আল্লাহ রাব্বুল আলামিনের বানানোর ক্ষমতা আছে না নাই? আল্লাহ বললেন কোন, সাথে সাথে ফাইয়া কোন হয়ে গেল। আল্লাহ ওই লোকটাকে দাঁড় করালেন আর বললেন, ওগো আমার বান্দা, এমন অভিনব কৌশল কেন করেছিলে? কেন তুমি তোমার সন্তানদেরকে বলেছিলে আমাকে পোড়াবা,
ছাই বানাবা তারপরে উড়াইয়ে দিবা, এই কথা কেন বলেছিলে? ওই লোকটা বলল, ওগো আল্লাহ, আমি দুনিয়ার পরে বেঁচে থাকতে তোমার ইবাদত বন্দেগী করি নাই, তোমার নাফরমানি করেছি, জেনা করেছি, ব্যভিচার করেছি, অন্যায় করেছি, গুনাহ করেছি। আল্লাহ, তোমার চলার উল্টো, তুমি যে পথে চলতে বলেছো তার উল্টো পথে চলেছি। আমি জানি মৃত্যুর পরে তুমি আমাকে ধরবা। ওগো আল্লাহ, তোমার কাছে ধরা খাওয়ার ভয়ে আমি আমার সন্তানদের পুড়ায়ে ছাই বানাতে বলেছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বিশ্বনবী সাহাবীদেরকে বলছেন, ওগো আমার সাহাবীরা শুনে নাও। আল্লাহ রাব্বুল আলামিন বনি ইসরাইলের ওই মানুষটাকে বললেন, আমার ভয়ে তুমি ছাই বানাতে বলেছিলে, এই ভয়টুকু থাকার কারণে আমি আল্লাহ তোমার গোটা জিন্দেগির গুনাহ ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ বলবেন না? সুবহানাল্লাহ। আরেকটু বাড়াই দিন সাউন্ডটা শুনুন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহ চাইলে এভাবেই ক্ষমা করে দিতে পারে না? পারে না? অনেকেই আবার এও এক বুদ্ধি করেছে, কিন্তু আমাদের দেশের বুদ্ধিজীবীরা আরো শয়তান। এই এক বুদ্ধিজীবী বুদ্ধি, আমি মারা যাওয়ার পরে আমার লাশ খবরদার জন্য সুজানগর থেকে কাপড়ের কাপড় কিনে এনে দাফন করবি না। তা বলছে কোয়ান্তে, তাহলে পাবনাতে নিয়ে না, পাবনাতেও না, তাহলে কি দেলোয়ার ভাই বলবো কাতারতে পাঠে? আরে না, তাহলে কোয়ান্তে বলছে পুরনো গোরস্থানের পুরনো কাপড় চুরি করে নিয়ে তো দাফন করবি। আপা আমাদের কি টাকা কম আছে নাকি যে পুরনো কাপড়ের কাপড় দিয়ে দাফন করতে হবে? তা বলছে, পাগল, এটা একটা বুদ্ধির কাজ। ওই যে সারা জীবন টেলিভিশনে বসে কত বুদ্ধি দিলাম, কিভাবে এর শাল ওর ঘাড়ের মধ্যে লাগাতে হবে, এর নামে মামলা দিতে হবে, কোয়ানে পুলিশ মরিয়েছে, কোন জায়গায় নরসিংদী, পাপ নাই, ওর নামে মামলা। ঠিক না বে? ঠিক আছে না নাই? বুদ্ধিজীবীদের বুদ্ধি আছে না নাই? বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা, হরেক রকম পাগল দিয়া মিলাইছো মেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে, ইস্যুর পরে ইস্যু আসে, কত ইস্যু আসে পাশে। তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা, তদন্ত করিতে গিয়ে ফুরাই যে বেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা, বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। ওরে টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, ঠিক না বে ঠিক? টেলিভিশন টকশোর মাঝে কত বিজ্ঞানী টেকো আছে, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা, আসলেতে ওরাই হলো শয়তানের চেলা। বাবা তোমার দরবারে সব পাগলের খেলা। এই কথা বলতে গেলাম, টেলিভিশন টকশোর মাঝে দেখবেন, আরে টেকো, ওদের বুদ্ধি শেষ নেই। রাত 12টার সময় টেলিভিশনে এসে বগর বগর এই দেশ কি করে কি করতে হবে ওরাই সব করে। তা টেলিভিশনে করিস কেন? মাঠে নেমে কর। কথা কয় না? আছে না নাই? মানিক্কা টেলিভিশনে টকশোয় বলে, আমি সেই ব্যক্তি যে সাইদির ফাঁসির রায় দিয়েছিলাম, বলে না? বলে না? আবার বাঁচার জন্য বুদ্ধি করি দাঁড়িয়ে রেখেছে, টুপি পরিয়েছে, তারপরে বললো বনবাসে চলে যায়, বনের মধ্যে কলা পাতায় শুয়ে রয়েছে। বাঙালু এত এগের। আরে ভাই, আজকেও দেখলাম চুয়াডাঙ্গায়, আমার কাছে নিউজ আছে, আমি দেখাতে পারবো। চুয়াডাঙ্গায় একজনের বউ তার স্বামীর মেশিন কেটে নিয়ে পালাই গেছে। আমি বলছি, নিয়ে পালালি কেন? ওটা থুয়ে যা, জোড়া লাগাই যদি চালাতে পারে। পত্রিকার নিউজ, এগুলো কি সহ্য করা যায়? আমার কাছে কেন নিউজ? টেলিভিশনের আর টিভির নিউজ আমার কাছে। এই চোখে পড়ে না? পড়ে না? এগুলো এসব কি? এসব মেরিয়ে ফেলবো, অসুবিধা নেই, তাই বলে আদা মারা করে রাখবি কেন? মানে খাবি, খাবে তা মারবে না। জ্বালার শেষ নেই। এইগুলো সাবধান করে, আপনিও সাবধান, সাবধান করার দরকার আছে না নাই? কারণ কার কি হয়, কখন কি হয়, আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। তো এখন আমি এই কথা কেন বললাম যে মানিকির মারবি, মার, তা পিসি খুলে নিয়ে যাবি? গেছে না যায় না? গেছে না যায় না? এই কথাটা আমি প্রতিবাদ করার জন্যই তো এই কথা বল। এখন এরপরে দেখেন, বুদ্ধি করিস কি, পুরনো কাপড় দিয়ে দাফন করবি। তা ছেলেরা বলছে, আব্বা এ করতে হবে কেন? বলছে বুদ্ধি আছে। কি বুদ্ধি?
মারা যাওয়ার পরে আমার তো ধরবে এবং ঝাড়বে ফেরেশতারা, আমি বুঝতে পারিস। কারণ আমি যা করেছি সারা জীবন, আলেমুল আমার একটাও তো বাইরে রাখিনি, সব কাটি করি করি জেলখানায়, ফাঁসির কাস্টে, বিদেশে সব রেখে দিছি। আমার যে আল্লাহ ধরবে বোঝা হয়ে গেছে। আর ওখানে ফেরেশতারা আমার তো কি পুরোনো কাপড়ের কাপড়ই বাঁচবা কি করি বলছে। ওখানে ফেরেশতা এসে যখন আমার বসাই বলবে মান রব্বুকা মান দিনুকা মান নাবিউকা, আমি বলবো আমি আর কবার দেবো এই প্রশ্নের উত্তর। ফেরেশতারা কবে কবার কেন? এবার কাফনের কাপড় দেখে বুঝতে পারছেন আমি তো আজকের লাশ না, কাফনের কাপড় ছিঁড়ে নষ্ট হয়ে যাচ্ছে, আবার এসে জিজ্ঞেস করতেছে। শয়তান শয়তান আছে না নাই? আল্লাহ হেদায়েত নসিব করুন, বলেন আমিন। এই বুদ্ধি করে পার পাওয়া যাবে? আল্লাহ যদি ক্ষমা না করেন পার পাওয়া যাবে না। ওগো আমার ভাইয়েরা, ওই কবরে তো যাওয়াই লাগবে, মারা যেতে হবে। কেউ 60 বছরে মারা যাবে, কেউ 40 বছরে, কেউ 80 বছরে, কেউ শিশুকালে, কেউ গর্ভ অবস্থায়, কেউ গর্ভে থেকে আসার পরে 1 ঘন্টা পৃথিবীর পরে থাকে। পৃথিবীর আলো বাতাসটাও সহ্য করা, পৃথিবীর আলো বাতাসটা দেখার সুযোগ হয় না। এইভাবেই তো দুনিয়া ছেড়ে চলে যেতে হয়। আজ থেকে 100 বছর আগে আমরা ছিলাম না, আবার 100 বছর পরে এখানে আমরা যারা আছি কেউ থাকবো না। পৃথিবী ছেড়ে অন্ধকার কবরে পাড়ি জমাবো। সেই কবরের খোরাক জোগাড় করার দরকার আছে না নাই? সেই কবরের খোরাক জোগাড় না করে যারা এই দুনিয়ায় মাত্র থাকে, আল্লাহ তাদের ব্যাপারে বলেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আমার আল্লাহ বলছেন, ওগো মানুষ, কোন জিনিস তোমাদেরকে তোমাদের মহান রব থেকে ভুলিয়ে দিল? অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো জীবন ছিল না। আবার একদিন আমি তোমাদের মৃত্যু ঘটাবো, আবার একদিন ওই মৃত্যু থেকে তোমাদেরকে পুনরুজ্জীবিত করব। বেলা শেষে আমার কাছেই ফিরে আসা লাগবে। আল্লাহ দুঃখ করে আক্ষেপ করে বললেন, অথচ তোমাদের কোন জিনিস তোমাদের রবকে ভুলিয়ে দিল? দেখেন, আমরা আল্লাহকে এমন ভুললাম। আজকের এই দুনিয়ায় আমরা বলেছি, আল্লাহ আমাদের শিখিয়ে দিয়েছেন, বলো ভুল, বলো ভুল, ভুল, তাই তো বলো। ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহিয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল। কথাটা শিখাইছে কে? আল্লাহ শিখালেন। বলো নিশ্চয় আমার নামাজ, আমার কুরবানি, নিশ্চয় আমার কুরবানি, আমার ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, অনুসুকি কুরবানি, এবং মাহিয়ায়া ওয়া মামাতি, আমার হায়াত এবং মাউত সব কার জন্যে? আল্লাহর জন্যে। আল্লাহর জন্য যদি নিবেদিত প্রাণ হয়, তাহলে যখন ছাত্র জনতা আন্দোলন করলো তখন দাদার দেশের হেলিকপ্টার লাগবে কেন? কথা কয় না, ঠিক না বে ঠিক? আল্লাহর জন্য যদি নিবেদিত হয় তাইলে মৃত্যু আল্লাহর জন্য, বেঁচে থাকাও আল্লাহর জন্য। অথচ যখনই বুঝে গেল যে না, বাংলার মানুষ কাঠি খুলে ফেলবে, অমনি সাথে সাথে আছে দাদা দাদা বাঁচাও, ঠিক না বে ঠিক? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল থাকে না। ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। মুজিবুর বেশি দিন থাকেনি, জিয়াউর কেউ তো রাখেনি। এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, এরশাদ চলে গেছে পৃথিবী ছেড়ে, কেউ আজ তার কথা কয় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল, জনগণের রোশানলে দাদার দেশে পালিয়ে গেল। ডিবি হারুনের পাশে আর, ডিবি হারুনের পাশে আর পরিমণিদের দেখা যায় না, ঠিক না বেঠে? ক্ষমতায় কেউ স্থায়ী হয় না, হোক না সে হাসিনা কি বারে না, সে আরটা চিরকাল
থাকে? এই চেয়ার চিরকাল থাকে না, চিরকাল পাওয়ার থাকে না, ক্ষমতার জোর থাকে না, শরীরের শক্তিও থাকে না। আমার দেলোয়ার ভাই এখন যদি হুমকি দেয় কোন আওয়ামী লীগের নেতার যে তুই যদি পাবনা সদরের পরে উঠিস ঠ্যাং ভেঙে ফেলাবো, আল্লাহ না করুন হঠাৎ করে ওই রাত্রি যদি প্যারালাইজড হয়, এক পাশ যদি পড়ে যায়, পরে আমার আর কাকে বলা হবে না, আমি সে পাশ পড়ে এ পাহা কাজ করে না। যার হুমকি দিল যদি কয় কে আমার না, ঠ্যাং ভাঙবি। আর ঠ্যাং ভাঙবে কি করি, নাঠিতে যাচ্ছি ভাই, হাত ছেড়ে কাকে। ক্ষমতার পাওয়ার চিরদিন থাকে থাকে, এক প্যারালাইজ দিছে, এক প্যারালাইজ, এক। এই শাটার খুলবি না, খবরদার, তোর জন্য দোকান খুলতি না দেখি, তুই দোকান খুললি তোর শাটার থাকবে না, তোর দোকান থাকবে না, তুইও থাকবি না, আছে না নাই? তেস মারা খাইছি বলেন। এই জন্যে মাথায় রাখতে হবে কখন কি হয়ে যাবে। মোটর সাইকেলে যুবকরা আছে, ওরে বাবা লাইলাতুল ফেব্রুয়ারি, কারেন্টের খুঁটিতে মারিয়ে হয় পাতালে নাই হাসপাতালে, ঠিক না বে ঠিক? নিজে তো মারে আর পরের মেয়ে, উডা এখনো বিয়ে হয়নি, উডারও বিধবা করে। শয়তান। মোটর সাইকেল একটু আস্তে চালানো যায় না? আস্তে চালানো যাবে, আগামীতে চালাবেন ইনশাআল্লাহ, সাবধান। আর পিছনে যদি থাকে, ওরে বাবা, মানে সাপ যাচ্ছে, ওগের প্রতি মানুষের সাপ যাচ্ছে, অভিশাপ আছে না নাই? এরপরে অমনি দাম করে মেরে নেটওয়ার্কের বাইরে। আমার দোস্ত বলতেছে, দোস্ত এইরাম কই চালাই কেন? আমি বলছি যে পাওয়ার ব্যাংক পিছনে, ও তো চার্জ পুরোবেন, ও চার্জ বাড়িয়ে গেছে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা গুগলে সার্চ করিয়া পড়ে। ওরা একালের মেয়েরা কোরআন হাদিস ধরে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। আগের সময় প্রেম করিলে দেলোয়ার ভাই বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। বাবু তুমি খাইয়াছ না? খাইনি, ও ফিডার খাবে। শয়তান। বাবু তুমি বাবু হয়েছে এখন, শয়তান কোথাকার। বুড়ো ধাড়ি হয়ে গেছে ওনার, আপনার ডাকে না এরকম বলি, বুড়ো বয়সের জন্য এসব বাবুটাও বলতে চাই না, এত শখ করার দরকার নেই, ঠিক না বে ঠিক? এক মুরব্বী বাসে উঠেছে, উঠে ওর ওই বউ বুড়ো এরকম, পাশের দার মতো সভাপতি বললে লাভ নেই, মারি পড়তে পারে। ওরাম বসে বুড়ির নিয়ে জড়াই ধরে সিটির পর বসে আছে খুব আরামসে। তো যুবকরা হাসাহাসি করতেছে, মানুষ আসির ওয়েন রাখার দরকার, সাইডে রাখলেই তো হয়। তো দেলোয়ার ভাইও ছিল ওই বাসে। দেলোয়ার ভাই বলতেছে কি যে চাচা বুঝতে পারছেন না আপনি সুজানগরের মানুষ, মান সম্মান থাকলো কিছু? তো বলছে কেন? বলছে ওই না সাইডে রাখা যাচ্ছে না। তো বলছে তুমি মনে হয় লেখাপড়া ঠেটা জানো না। তো বলছে কে? ওকে কি লিখা রয়েছে বাসে? কি লিখা? লিখা রয়েছে নিজের মাল নিজে সাবধানে রাখুন। তা আমি সাবধানে রাখবো না, তোমার কাছে ছাড়িয়ে দেবো ভাই যাও। হ্যাঁ, আগের সময় প্রেম করিলে মুরব্বীরা বলতো পাইছো কি, এখন বলে শখ করিয়া বাবু তুমি খাইছো কি। লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, লজ্জা শরম নাই, আইলাম কোন জামানাই, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মুখ গুগলে সার্চ করিয়া পড়ে। নতুন করে হয়েছে চালু এখন আবার কন্টেন্ট, পরিচয় করাই দেখি এই আমার গার্লফ্রেন্ড, আছে না নাই?
নতুন করে হয়েছে চালু, এখন আবার কন্টেন্ট পরিচয় করাই দেখি এই আমার বয়ফ্রেন্ড। শরমের মাথা খাইয়া গেছে ওরা পাগল হইয়া, শরমের মাথা খাইয়া গেছে সব পাগল হইয়া, ভবিষ্যৎ দেখি অন্ধকারে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, ও বাবা মোবাইলে সার্চ করিয়া পড়ে। ওরে পাবনার মেয়েরা, সবাই না অনেকেই, পাবনার মেয়েরা এই আল্লাহর কোরআন পড়ে না, ও আল্লাহ টিকটকে ভিডিও ওরা করে। আজকালকের ছেলেরা বই নিয়ে আর বসে না, গুগলে সার্চ করিয়া পড়ে। কথা ঠিক না বেঠি? এখন যদি কিছু খোঁজেন সাথে সাথে বলে দাঁড়া দোস্ত গুগলে খুঁজে দেখি, গুগল মামা কি বলে ওখান থেকে সমাধান নিয়ে নেয়। আর আগের সময় যদি মেয়ে দেখতে যেত, আমার দেলোয়ার ভাই যখন বিয়ে করেছেন, অনেক বয়স আমার আব্বার থেকে একটু কম বয়স, আমার ভাই মানুষ, উনি যখন বিয়ে করেছেন তখন উনার পাত্রী যখন উনার স্ত্রীকে দেখতে গিয়েছিল, উনার আত্মীয় স্বজন মা বাবা দাদা দাদি বা আপনজনেরা যাওয়ার পরে মেয়ের কাছে জিজ্ঞাসা করেছিল, মাগো আল্লাহর এই কোরআনটা পড়তে পারো নাকি? বলেছে হ্যাঁ পারি। তাইলে একটু পড়ে শোনাও। পড়ে শোনাইছে। এরপরে বলেছে আয়াতুল কুরসি মুখস্থ আছে কিনা একটু বলো। হ্যাঁ আছে, বলো। দুরূদ ইব্রাহিমটা হবে কিনা, তাশাহুদটা পারো কিনা, নামাজ পড়ো কিনা, পর্দা করো কিনা, এমনি ভাবে এইগুলো জিগাইছে। আর এখন উনার ছেলের বিয়ে দেবে, উনার আর জাতি দেয় না, আমাদের মতো ইয়াং হুজুর নিয়ে যায়, নিয়ে যেয়ে জিজ্ঞেস করতে হয় মেয়ের কাছে যে ভাবি আপনার টিকটক আইডিতেই ফলোয়ার কতজন? ঠিক না বেটে? টিকটক আইডি আছে তো, ভিউজ হয় ভালো? ওরে বাবা, এরা বলছে কথা সত্য। এই সত্যি বলছি না মিথ্যা বলছি? সমাজটা কোথায় গেছে আপু? ফেসবুকে ফলোয়ার, ফ্রেন্ড ফলোয়ার কত আছে? ফেসবুকে মনিটাইজেশন করেছেন? রিলস করলে কি আর্নিং আসে? আরে বাবা, এইগুলো খোঁজে না খোঁজে না? আমার বাবাজিরা হয়তো বুঝবেন না, একটু কষ্ট হবে, কিন্তু এইগুলো এখন বলা ছাড়া উপায় নেই। তাও বললেও লজ্জা আসছে না। কি বলবো, লজ্জাই নেই, লজ্জাই নেই। লজ্জা কিরাম হয়ে গেছে এখন। আমাদের মাহমুদুল হাসান জিহাদি বলছিল, বলছে মাহফিল করে যাচ্ছি, দেখি যে একজন রাস্তার পাশে বসে প্রাকৃতির কাজ সারতেছে। মানে বুঝতে পারিছেন তো, মানে পায়খানা পেয়েছে। তো মোটরসাইকেলে অস্কির বেড়ে, তো আমার আব্বার বন্ধু মানুষ মারা গেছে রাহিমাহুল্লাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের বাগান বানান, বলেন আমিন।